এত চমৎকারভাবে আমাদেরকে সুনিপুণ পন্থায় কোনো ধরনের রোগ জীবাণু যেন ঢুকতে না পারে, এত চমৎকারভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ছোট্ট একটা জায়গার মধ্যে তার কুদরতের একটা বহিঃপ্রকাশ ঘটিয়ে আমাদেরকে আমাদের মায়ের গর্ভে রেখেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন। অতঃপর দুর্বল অসহায় অবস্থায় আমরা দুনিয়াতে এসেছি। এরপর মায়ের বুক থেকে আমাদের জন্যে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, পিওর একেবারেই, যার কোনো তুলনা চলে না, মায়ের বুকের দুধের মাধ্যমে 2 থেকে 2.5 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দিয়েছেন। এরপর যে আমরা একেবারে দুর্বল ছিলাম, এপাশ ওপাশ ফিরতে আমাদের কষ্ট হতো, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় শরীরে ধীরে ধীরে শক্তি আসলো। প্রথমে এপাশ ওপাশ করলাম, এরপর আস্তে আস্তে একটু উল্টানো দিলাম, বাচ্চারা একটু উল্টায় না প্রথমে। এরপর দেখা গেল 5 থেকে 6 মাস যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোমরে একটু শক্তি দিলেন, একটু বসলাম। এরপর 10 থেকে 12 মাস, 1 বছর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায় আস্তে আস্তে একটু একটু করে কোমরটা সোজা করে দাঁড়ানোর মতো অবস্থা। এরপর আস্তে আস্তে একটু হাঁটা, পর্যায়ক্রমে দেখতে দেখতে যে নিষ্পাপ অবুঝ দুর্বল বাচ্চাটা পাশ ফিরতে পারত না, কি চমৎকার করে মা বাবার সামনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে এক সময় সারা পৃথিবীটা কাঁপিয়ে তোলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া। আমরা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবি না, তাদের মধ্যে অহংকার কাজ করে, তাদের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা কাজ করে যে আমি তো সর্বেসর্বা, আমার তো অনেক শক্তি, আমার চেয়ে আবার কে বেশি শক্তিশালী। এমন অনুভূতি আমাদের মধ্যে তৈরি হয় কিনা? হয়ে যায়। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে সতর্ক করছেন। আপনি কোরআন খুলে দেখুন, কোরআনটাকে যখন আপনি মনোযোগ সহকারে পড়বেন, বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার নিয়তে আপনি যখন পড়বেন, আপনার মধ্যে এত বিনয় আসবে, এত চমৎকার অনুভূতি তৈরি হবে যে আমি কিভাবে অহংকার করি, কিভাবে আমি অহংকার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন দুর্বল অবস্থা থেকে কি সুন্দর এক পরিস্থিতি আমাকে করেছেন যে আমি নড়তে পারতাম না, আজকে সুন্দরভাবে হাঁটি, আমি দৌড়াই, কত কাজ করি, শক্ত কোনো খাবার খেতে পারতাম না, আর এখন মাশাআল্লাহ গরুর হাড় চিবিয়ে খেয়ে ফেলি আলহামদুলিল্লাহ। যেখানে দাঁড়িয়ে গেলে ধপাস করে পড়ে যেতাম, আর আজকে দেখা যায় কয়েক কিলোমিটার দৌড়ালেও আলহামদুলিল্লাহ শরীর আরো ফিট হয়, ঠিক কিনা? যত দৌড়ানো হয়, যত দৌড়ঝাঁপ করা হয়, শরীরটা তত ভালো লাগে। এই শক্তি, এই সামর্থ্য কে দিয়েছেন? সবাই বলুন, কে দিয়েছেন? আল্লাহ। আপনি কোরআনুল কারীম খুলবেন, কোরআনুল কারীমের 30 নম্বর সূরা, সূরাতুর রুম। সূরার নাম কি? সবার জবাব দিতে হবে, সূরাটার নাম কি? সূরাতুর রুম। কত নম্বর সূরা এটা? কোরআন মাজিদের সূরা কয়টি? 114টি সূরার মধ্য থেকে 30 নম্বর সূরা, সূরাতুর রুমের 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ। ও আমার প্রিয় বান্দারা, কেন আমায় ভুলে বসো? কেন আমার থেকে দূরে থাকো? তুমি কি ভুলে গিয়েছো এক সময় কত দুর্বল ছিলে, যখন তোমার কোনো সহায় ছিল না? আমি রব্বুল আলামিন আমার কুদরত দিয়ে তোমার সহায় ছিলাম। আমি তোমাকে তোমার দুর্বলতার দিনগুলো, দুর্বলতম যখন তুমি ছিলে, আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, আমার কুদরত দিয়ে তোমাকে আমি হেফাজত করেছি, তোমাকে বড় করেছি। তুমি আজকে তারুণ্য দীপ্ত হয়েছো, যৌবনের উন্মত্ততায় আজকে তুমি অনেক কিছু করে ফেলতে পারো। তুমি পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিতে পারো, কিন্তু তুমি তো ভুলে যাচ্ছ, তুমি তো এমন ছিলে না। তুমি তো একেবারে দুর্বল ছিলে, একদম এত দুর্বল যে পেটে ক্ষুধা লেগেছে, কান্না ছাড়া তোমার কোনো অস্ত্র ছিল না। তুমি একটু খাবে, কাউকে তো তুমি বলতে পারো না যে আমাকে খাবার দাও। বাচ্চারা বলতে পারে, একটাই তাদের মাধ্যম, সেটা কি?
কান্না। তো যে আল্লাহ তোমাকে আমি এমন দুর্বলতা থেকে সবল বানালাম, শক্তিশালী বানালাম, সেই মালিককেই তুমি কেন ভুলে যাও? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে। মানে দুর্বল ছিলে তোমরা, একেবারে অসহায় ছিলে। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া, তোমাদের এই দুর্বলতার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে শক্তিমত্তা দিয়েছেন। যখন তুমি হাতটা নাড়াতে পারতে না, আজকে তুমি টান দিয়ে 1 থেকে 1.5 মণের বস্তা উঠিয়ে ফেলো, ঠিক কিনা? যে তুমি নড়তে পারতে না, আজকে তুমি কত শক্তিশালী কাজ করে ফেলো। ধাক্কা দিয়ে, কেউ কেউ তো এমন আছে যে অনেক বড় গাড়ি একাই ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে, এমন আছে কিনা? শক্তি, আল্লাহ শক্তি দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে করো না এই শক্তি চিরকালীন, চিরকালে তোমার এই শক্তি থাকবে না, এই শক্তি থাকবে না তোমার। সোনা জরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, বার্ধক্য তোমাকে কবলিত করে ফেলবে। কত বৃদ্ধ মানুষ এমন দেখেছি, খুব মায়া হয়, দেখেই মনে হয় যে খুব পরিশ্রম করেছিলেন যৌবনে। আজকে একটা গ্লাস পানিতে ধরছেন, হাতটা এভাবে এভাবে কাঁপে। আপনারা দেখেছেন কিনা এমন? আল্লাহ, এই আয়াতে কারিমা তখন মনে পড়ে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন, অতঃপর দুর্বলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শক্তি দিয়েছেন। তবে ধোঁকায় পড়ে যেও না, এই শক্তি চিরকাল থাকবে না। আজকে তোমার শক্তিমত্তায় তুমি মানুষকে গুরুত্ব দিচ্ছ না, যা ইচ্ছে তা করে ফেলো। মনে রেখো, এই শক্তি চিরকাল থাকবে না। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এরপরে বিশাল শক্তিমত্তা, একদিন দুর্বলতা, বার্ধক্যে তুমি জরাজীর্ণ হয়ে যাবে। একটা গ্লাস ধরতে গিয়ে আরেকজনের সহায়তা লাগবে, হাত কাঁপতে থাকবে, তুমি লাঠি ছাড়া চলতে পারবে না। অতএব অহংকার করো না, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো যে তোমার উপর বর্ষিত হচ্ছে, তুমি তো নিয়ামত গুণে শেষ করতে পারবে না। কোনো দিন তুমি নিয়ামত গুণে শেষ করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2টা সূরার মধ্যে 2টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন যে কিসের অহংকার, কোথায় তোমরা ঘুরপাক খাচ্ছ। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গণতে থাকো, এই জন্মের আগ থেকে জন্ম মুহূর্তে, জন্মের পরে তুমি যে আল্লাহর নিয়ামতের সাগরে ডুবে আছো, নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছ, তুমি যদি সেগুলো গণনা করতে থাকো, তোমার দিন মান কেটে যাবে, 24 ঘন্টা পার হয়ে যাবে, দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত, বছরের পর বছর চলে যাবে। আল্লাহ বলেন, লা তুহসুহা, তুমি কখনো এই নিয়ামত গণনা করে গুণে কখনো শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। একই কথা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতু আন-নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ আবারও বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গুনতে থাকো, কখনো গুণে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের প্রতি ক্ষমাশীল, দয়ালু। বলুন সুবহানাল্লাহ। এই যে নিয়ামত, এই নিয়ামতগুলোর অন্যতম একটা নিয়ামত, আমরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সঙ্গে আবার আমাদের গন্তব্যস্থলে, আবার আমাদের কর্মস্থলে, আমাদের আবাসস্থলে ফিরে আসতে পেরেছি। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। কথাগুলো বারবার আওড়াচ্ছি, এর কারণ হলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখছেন, গণমাধ্যমেও এসেছে। গত এক সপ্তাহ, গতকালকে আমি দেখেছি, গত এক সপ্তাহে ঈদ যাত্রায় আমাদের এই বাংলাদেশে মিডিয়ার হিসেবে 207 জনেরও বেশি মানুষ আল্লাহর হুকুমে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় নেয়া মুমিন মুমিনা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে মাগফিরাত নসিব করেন। আমরা সকলে বলি আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। গতকালকেও আমি গত পরশুদিন এবং গতকালকে 2 দিন 2টা মাহফিল ছিল আমার, আলহামদুলিল্লাহ। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের উৎসবের একটা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে মাহফিল, বলুন আলহামদুলিল্লাহ। একটা সময় এমন ছিল পুরো একটা এলাকা জুড়ে, একটা থানায়, একটা জেলায় 1টা 2টা মাহফিল হতো। আল্লাহর দয়ায় আমাদের জন্য দিন শিক্ষা করা, ইসলাম শিক্ষাটা এত সহজ হয়ে গিয়েছে যে এখন সারা বছর জুড়ে ইসলামি মাহফিল হয়, সাধারণ ওয়াজ মাহফিল হয়। তো গত পরশুদিন নেত্রকোনায় মাহফিল ছিল। এরপরে গতকালকে যেটা আমি বলতে চাচ্ছি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া আমাদের উপরে ইহসান করেছেন। সকাল 10টায় আমি নেত্রকোনায় টঙ্গী থেকে প্রাইভেট কার গিয়েছিল। তো স্বাভাবিকভাবে টঙ্গী থেকে নেত্রকোনায় গেলে 3 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টার মতো সময় লাগে। পুরো দেশ জুড়ে এত গ্যাসের সংকট, এত তেলের সংকট এবং এত জ্যাম পুরো দেশ জুড়ে। সেখানে সে 10টায় রওনা দিয়ে নেত্রকোনায় আমাকে আমার গাড়িতে উঠতে উঠতে 4টা বেজে গিয়েছে। এরপর 4টায় আমি নেত্রকোনা থেকে রওনা হয়ে, গতকালকে মাহফিলটা ছিল একেবারে ভাটি এলাকা, কিশোরগঞ্জের একেবারে প্রত্যন্ত গ্রাম। জায়গাটার নাম হলো ইটনা। একেবারে ওই যে ওই সাবেক রাষ্ট্রপতির যে সুন্দর একটা রাস্তা বানিয়েছিলেন, ইটনা মিটামইন অষ্টগ্রাম, ওই রাস্তা দিয়েও অনেক লম্বা সময় গিয়েছি। তো যখন যেদিকে যাচ্ছিলাম প্রচুর পরিমাণে জ্যাম, আর গ্যাসের সংকট তো কথাই নেই। তো শেষমেশ গ্যাসের সংকটে গাড়ি আর যেতে পারিনি। চামড়া বন্দর আছে একটা বালিখোলা, ওখানে গাড়ি রেখে এরপরেও প্রায় 40 থেকে 50 কিলোমিটার হুন্ডারও একদম জোরসে চলেছে। এরপরে প্রায় 1-1.5 ঘন্টা পরে আমরা ওখানে গিয়েছি। মাহফিল শেষ করে আবার ফিরতে ফিরতে প্রায় এই বালিখোলা বন্দরে চামড়া বন্দরে আসতে আসতে প্রায় 4টা। এরপরে কিশোরগঞ্জ শহরে ঢুকলাম, এত ভিড়, প্রচণ্ড ভিড়, কোনো গ্যাস নেই, তেল নেই। ওখানে আমরা ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে আস্তে আস্তে প্রায় 4টায় যখন আমরা ওখানে থামলাম, এই টঙ্গীতে আস্তে আস্তে 8টা 10 বেজে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে সুস্থতার সঙ্গেই ফেরার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আগে গতকালকেই কিশোরগঞ্জ শহরের মধ্যেই 2-3টা বাসের মুখোমুখি সংঘর্ষে একদম স্পট ডেড 7 জন। আল্লাহ তাদেরকে মাফ করেন, বলুন আমিন। এভাবে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, একের পর এক দুর্ঘটনা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই দোয়া করছি, যত মুমিন মুমিনা অ্যাক্সিডেন্টে যারা মারা গিয়েছেন, দেখুন মুমিন মুমিনা বলছি, এখানে উদার হওয়ার কোনো সুযোগ নেই। বললেন যে হুজুর আপনি এত উদারতাহীন কেন, আপনি এত অনুদার কেন, আপনি কেন হিন্দুদের জন্য দোয়া করেন না? বাংলাদেশে কি শুধু মুসলমানরা থাকে? হিন্দুদের জন্য দোয়া করেন না কেন? কারো প্রশ্ন জাগতে পারে না যে শুধু দোয়ার মধ্যে বলছেন যে যত মুমিন মুমিনা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ মাফ করেন, কিন্তু আমাদের হিন্দু ভাইরা কি করলো, তাদের জন্য দোয়া করেন না কেন? হিন্দু ভাইদের জন্য দোয়া করি সবসময়, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন, আল্লাহ তাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, বলুন আমিন। কিন্তু অতি অসাম্প্রদায়িকতার পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের কাছে সবচেয়ে বড় নির্দেশনা গ্রন্থ কোনটি? আল কোরআনুল কারীম। সে কোরআন আমাকে জানাচ্ছে, সে কোরআন আপনাকে বলছে এত অসাম্প্রদায়িক হয়েও না, এত অতি উদার হয়েও না। কারণ যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, এই শিরিক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ, সবচেয়ে বড় জুলুম, বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই শিরিক করে অমুসলিম অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেয়, সে যদি আমার বাবাও হয় নাউযুবিল্লাহ, সে যদি আমার মাও হয়, সে যদি আমার আপন ভাইও হয়, তবুও তার জন্য দোয়া করার সুযোগ। এটা কার কথা? একদম সরাসরি আয়াতে কারিমা নাজিল। এখানে অসাম্প্রদায়িকতার পরিচয় দিবেন, কি ভয়ঙ্কর একটা অবস্থা। মানে ইসলামী পরিভাষাগুলো, যে আমাদের গ্রামের ভাষায় বলতো যে গরিবের বউ সবার ভাবি, মানে ইসলামী পরিভাষাগুলো সব জায়গায় লাগাই দেয়। কি আশ্চর্যের বিষয়! শহীদ, এটা একটা পবিত্র শব্দ না? ছোট সময় আমাদের নেত্রকোনায় দেখতাম একজন সংখ্যালঘু নাগরিক
ওর নাম হচ্ছে জান্টু রায়। কি নাম? বাহ, দেখি শহীদ জান্টু রায়। বাহ, কি সুন্দর। মানে এত অসহায় হয়ে গিয়েছে আমরা, হিন্দুকেও শহীদ বলতে, অথচ শহীদ হচ্ছে নিরেট। নিরেট একটা ইসলামী পরিভাষা। কোনো অমুসলিম কখনো শহীদ হতে পারে না, এটা মনে রাখতে হবে। আপনাদের যা মন চাই, স্বর্গীয়, গর্গীয়, যেটা মন চায় সেটা বলেন, কিন্তু শহীদ হচ্ছে একমাত্র মুসলিমরা হবে। শহীদ কোনো হিন্দু হতে পারে। আশ্চর্যের বিষয়, দীর্ঘকাল ছোটের সময় আমরা নেত্রকোণে আরো অনেক কিছু দেখতাম, যে শহীদ স্বপন জোয়ারদার রায়, শহীদ জান্টু রায়, হমুক তমুক, তারা সবাই শহীদ। বাহ, মানে ইসলামী শব্দগুলো নিয়ে তারা খুব মজা পায়। ইসলাম গ্রহণ করো, ইসলামে চলে আসো, ইসলামী শহীদ শব্দ নিতে হয়, এটা তো এত সহজ না। তো বলছিলাম, এত অসাম্প্রদায়িক হবেন না। সবার আগে কোরআন মাজিদ, সবার আগে সুন্নাহ, সবার আগে ইসলাম। ইসলাম আমাকে যেভাবে ফিকির করতে বলে, যে ট্রেকে চলতে বলে, আমাকে সেভাবে চলতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এই যে বারবার বললাম, এই 207 জন, আরো বেশি হতে পারে, সবগুলো তো আর মিডিয়া আসেও না। যত মুমিন মুমিনা মারা গিয়েছেন, আল্লাহ তাদেরকে মাগফিরাত নসিব করেন, বলুন আমিন। মুমিনদের কথা এই জন্য বললাম, আপনি কোরআনুল কারীম খুলবেন, নবম সূরা সূরাতুত তাওবা। কি নাম? যারা অতি পণ্ডিতি করে তাদেরকে জবাবটা দিয়ে দিবেন, যে তারা বলে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েন, কিন্তু এখানে অসাম্প্রদায়িকতার এই পরিমাণ থাকতে হবে, ইসলাম যতটুকু আপনাকে সুযোগ দেয়। আপনি একজন হিন্দুকে খাওয়ান, সমস্যা নেই, হিন্দুকে দাওয়াত দেন, বাসায় নিয়ে পেট ভরে খাওয়ান, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি তাদের জান্নাতি বানিয়ে দিবেন, সে জান্নাতে আছে, যে মানব ধর্মই বড় ধর্ম, সবাই আমরা এক আদমের সন্তান। ঠিক আছে, আদমের সন্তান সবাই, কিন্তু তার ধর্মটা কেউ, ধর্ম যার উৎসব সবাই যেতে কথাবার্তা বলে না, এগুলো কিন্তু ভয়ঙ্কর কথাবার্তা। আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন বলে, জিহ্বা দিয়েছেন বলে, যা ইচ্ছা তা বলে ফেলবেন, এই সুযোগ নাই। আপনার হাতটা আল্লাহ দিয়েছেন, আপনার হাত আছে, তার বলে কি যার তার মুখের মধ্যে আর ঘুষি মারতে পারবেন আপনি? এটা বুঝতে হবে। আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি মানুষকে চোখ দেইনি, ঠোঁট দেইনি? আমি কি মানুষকে তার শক্তিমত্তা দেইনি? দিয়েছি। তার মানে এনা যা ইচ্ছে তা বলে ফেলবে, যা ইচ্ছে তা করে ফেলবে। কখনো কোনো মুশরিকের জন্যে, কোনো মুসলিমের জন্যে মাগফিরাতের দোয়া করার কোনো সুযোগ নেই। তারা জান্নাতি হোক, তারা এই হোক সেই হোক, এ জাতীয় বলার কোনো সুযোগ নেই। এটা কার কথা? আল্লাহর কথা। সূরাতুত তাওবা, নবম সূরা সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 113। আল্লাহ একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু। দেখুন, খেয়াল করুন আয়াতটার শব্দগুলো, খেয়াল করুন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা মিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও এই সুযোগ নেই, অনুমতি নেই। কোনো মুমিনের জন্যও এই অনুমতি নেই যে সে কোনো মুশরিকের জন্য ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, যদিও ওই মুশরিক তার আত্মীয় হয়, এমনকি যদি তার বাবাও হয়, তবুও কোনো মুশরিকের জন্যে, শিরকে লিপ্ত কোনো মানুষের জন্যে, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমত অবস্থায় কোনো মানুষের জন্যে দোয়া করার সুযোগ নেই। বাস। এখন একটা প্রশ্নের জবাব আল্লাহ পরের আয়াতে দিচ্ছেন। আমরা সকলেই জানি আমাদের বাবা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ছিলেন? মুশরিক ছিলেন, জানেন না? সবাই তো জানে। তো সূরাতুশ শুআরার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন? সূরাতুশ শুআরা, কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা। এই সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চমৎকার কিছু দোয়া উল্লেখ করেছেন। এর মধ্যে একটা অংশে সূরাতুশ শুআরা 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বলছেন, ওয়াগফির লি আবি। আল্লাহ, আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। তো তার বাবা তো মুশরিক, তাহলে একটা প্রশ্ন জাগে না? আল্লাহ জানাচ্ছেন যে কোনো মুমিনের জন্য, কোনো মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করার সুযোগ নেই, কিন্তু আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো তার বাবার জন্য, মুশরিক বাবার জন্য, তার বাবার নাম কি ছিল? এটা তো কোরআন কারীমের মধ্যে আছে, জানি না আমরা? ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আল্লাহর কুদরতের কি বহিঃপ্রকাশ! এই আযর ছিল মূর্তি নির্মাতা। মূর্তি নির্মাতার ঘরে সবচেয়ে বড় তাওহীদের
আওয়াজ দানকারী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাসী মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাবান, তিনি চাইলে মূর্তির যে জন্ম যেখানে হচ্ছে, মূর্তি যেখানে নির্মিত হচ্ছে, সেই ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ তাওহীদপন্থী আল্লাহর একত্ববাদের আওয়াজ প্রদানকারী মূর্তিকে যার হাতে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, যিনি মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে যিনি তাওহীদের পতাকাকে সমুন্নত করেছেন, সেই মহামানবের জন্ম হয়েছে কোথায়? একজন মূর্তি নির্মাতার ঘরে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। তো প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, যে আল্লাহ আমার বাবাকে মাফ করেন, উনি তো পথভ্রষ্ট। প্রশ্ন জাগে না? আল্লাহ সুন্দরভাবে, এটাকে বলা হয় আরবিতে সোয়ালে মুকাদ্দার, সোয়ালে মুকাদ্দারের জবাব আল্লাহ দিচ্ছেন। আচ্ছা, একটু আগে যে আমি বললাম মুমিনদের জন্য, নবীরজির জন্য, মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক বড় একজন মুমিন, একজন নবী, একজন আল্লাহর তাওহীদের আহ্বানকারীতে, উনি কিভাবে দোয়াটা করলেন? আল্লাহ জবাব দিচ্ছেন পরবর্তী আয়াতের মধ্যে, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়া'আদাহা ইয়্যা। ইব্রাহিম, আমার প্রিয় ইব্রাহিম যে তার বাবার জন্য, মুশরিক বাবার জন্য দোয়া করেছিলেন, সেটা এজন্য করেছিলেন যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার বাবাকে বলেছিলেন যে আমি আপনার জন্য দোয়া করব, আমি একটা প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। এই প্রতিশ্রুতির কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়াম, এই সূরাতুল মারইয়ামের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম, ইব্রাহিমের গল্প নবী আপনি আলোচনা করুন। এই প্রসঙ্গে তিনি জানাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার বাবাকে বলেছিলেন, অনেক বোঝানোর পরে, যে বাবা আপনি কেন মূর্তি দিকে যান? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। আপনি কেন এমন মূর্তির ইবাদত করেন যে কোনো শুনে না, যার নাকের ডগায় যদি কোনো মাছি বসে পায়খানা করে এটা সরাতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকার করতে পারে না, এমন মূর্তির ইবাদত আপনি কেন করেন? বাবা, লা তা'বুদিশ শাইতান, আপনি মূর্তির ইবাদত করে শয়তানের ইবাদত আপনি করবেন না। হে বাবা, ইন্নী আখাফ আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আপনাকে বারবার বোঝাচ্ছি, আপনি যদি এই মূর্তি পূজা থেকে, শিরিক থেকে ফিরে না আসেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আপনাকে ধরে ফেলবে। যত বোঝায় শেষে বাবা বলে কি, আরাদিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ভালো লাগলে আমার ঘরে থাকো, না হলে দূরের উপরে থাকো, তুমি আমার মূর্তি নিয়ে কোনো কথা বলবে না। যদি বেশি বাড়াবাড়ি করো, কে বলতেছে? বাবা, বেশি বাড়াবাড়ি করো না, ইল্লাম তানতাকিল আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার বাবা হতে পারি, কিন্তু আমি আমার মূর্তির পূজা ছাড়বো না। বেশি বাড়াবাড়ি করলে পাথর মেরে তোমাকে একদম শেষ করে ফেলবো। বলুন নাউজুবিল্লাহ। সন্তান, এই যে বাবা বিপদগামী হলো, আপনি আমি হলে কি করতাম? তো তোমার কোপায় ফেলবো আমি, তুমি আল্লাহ বিরোধিতা করো, তোমাকে আল্লাহর দিকে ডাকছি, আর তুমি আমাকে বলো যে তুমি পাথর মেরে ফেলবো, তোমারে মেরে ফেলবো আমি। কিন্তু দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুশরিক বাবা, তিনি বলতেছেন, বাবা সালামুন আলাইক, আপনার উপর তো আমার ক্ষমতা নাই, আমি তো আপনাকে কেবল দিনের দিকে দাওয়াত দিতে পারি, আপনি আমার বাবা, আপনার ঔরসে আমার জন্ম হয়েছে, আমি জাস্ট আপনাকে দিনের দিকে আহ্বান করতে পারি। আপনি যদি দিনের দিকে আহ্বান করার কারণে শিরিক থেকে আপনাকে দূরে থাকতে বলছি আমি, সেজন্য আপনি আমাকে পাথর মারতে চান, মেরে ফেলতে চান, তো আমি তো আর আপনার গায়ে হাত তুলতে পারি না, আমি তো আপনার সঙ্গে বেয়াদবি করতে পারি না। আমি যেটা পারি, আপনার জন্য দোয়া করতে পারি, সালামুন আলাইক, সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর সবচেয়ে বড় শান্তি হচ্ছে ইসলাম, আপনি যেন ইসলাম গ্রহণ করতে পারেন। আস্তাগফিরুলাকা রব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য ইস্তিগফার করব, আমার রব যেন আপনাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়ে, আমার রব যেন আপনাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই যে দেখছেন, আস্তাগফিরুলাকা রব্বি, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কাকে? বাবাকে, যে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব, ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ বলেন, ওই যে প্রতিশ্রুতি দিয়েছিল ইব্রাহিম, ওই প্রতিশ্রুতির কারণে বাবাকে যে সে কথা দিয়েছিল যে আপনি আমাকে পাথর মেরে ফেলতে চান, আমি আপনার সন্তান, কিন্তু আমি তো আপনার গায়ে হাত তুলবো না, আমার যতটুকু সামর্থ্য আছে আপনাকে বোঝাবো,
আল্লাহর কাছে দোয়া করব, ইস্তেগফার করব, এর চেয়ে সামর্থ্য আমার আর নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিমের যে ইস্তেগফারটা, ইব্রাহিম যে তার বাবার জন্য দোয়া করেছিলেন, এটা কেবল এজন্যই যে তিনি বাবাকে কথা দিয়েছিলেন। তবে ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউউন লিল্লাহ তাবাররাআ মিনহু, যখনই এটা প্রকাশ পেল যে না তার বাবা আর ঈমান আনছে না, বেঈমান অবস্থায়, মুশরিক অবস্থায় সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে মুক্ত ঘোষণা করলেন যে বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ইস্তেগফার যে করেছিলাম সেটা কেবল ওয়াদার কারণে, কিন্তু এখন নিশ্চিত আমার বাবা মুশরিক অবস্থায় মারা গিয়েছে, এখন আমি আর বাবার জন্য কোনো দোয়া করছি না, বাবা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। বাবার দিন, বাবা যে যা করেছে সেজন্য সে আল্লাহর কাছে জাহান্নামে শাস্তি ভোগ করবে, বাবার জন্য আমি আর কোনো দোয়া করছি না। বাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তাবায়্যানা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন এটা পরিষ্কার হয়ে গেল আন্নাহু আদুউউন লিল্লাহ, সে শিরকের মাধ্যমে আল্লাহ শত্রু হয়ে গেল, তাবাররাআ মিনহু, বাস তিনি বাবা থেকে নির্লিপ্ততা ঘোষণা করলেন যে বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাস আমি আর বাবার জন্য কখনো দোয়া করব না। যতদিন হায়াতে ছিলেন, একটা মানুষ হায়াতে থাকলে তো সম্ভাবনা থাকে, ঠিক কিনা? একটা সর্বোচ্চ বেঈমান যে কাফের, সেও তো সম্ভাবনা আছে সে অনেক বড় মুসলমান হয়ে যাবে, এটা হতে পারে না? এমনও তো হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প বড় মুসলমান হয়ে গেল, এটা হতে পারে না? একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত কিন্তু সম্ভাবনা থাকে। এজন্য আমাদের মুরব্বীরা, বড়রা বলতেন যে আমরা কোন একজন কাফেরকে তার কুফরির কারণে, তার কুফরিটা তাকে ঘৃণা করব, কুফরিটা তো খারাপ জিনিস, শিরকটা তো খারাপ জিনিস, কিন্তু কোন একটা মানুষকে, সে তো মানুষ, তাকে ঘৃণা করব না, কারণ এটা এমন হতে পারে আজকে সে কাফের, আল্লাহর দয়ায় কালকে সে পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন হয়ে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারে, ঠিক কিনা? এজন্যে কারো ব্যাপারে এমন ধারণা করার সুযোগ নেই। আমাদের বড়রা তো কুকুরের চেয়েও নিজেকে অধম মনে করতেন। কেন? কারণ কুকুরের তো কোনো বিচার নেই, সে জান্নাত জাহান্নামের মাঝখানে মাটি হয়ে যাবে, কিন্তু আমি তো জানি না আমার কি হালত হবে, শেষ মুহূর্তে কি আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা। যদি আমি ঈমান নিয়ে আল্লাহর দরবারে পৌঁছতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমার জীবন সফল, কুকুরের চেয়ে আমি ভালো। আর আল্লাহ না করুন যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে তো আমি কুকুরের চেয়ে অধম হয়ে গেলাম, আমার তো জাহান্নামের আযাব সহ্য করতে হবে, কুকুরে তো সেটা করতে হবে না। তো যাক, এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। আকীদা সাফ রাখতে হবে, অতি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই এক সম্প্রদায়, সেটাকে আমরা হচ্ছে মুসলিম। আমরা কি মুসলিম? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্তরে বদ্ধমূল রাখতে হবে, সবার আগে আমি মুসলিম। ইসলাম আমাকে যা ভাবতে শেখায়, ইসলাম আমাকে যা ফিকির করতে শেখায়, আমাকে সেটাই ফিকির করতে হবে, সেটাই ভাবতে হবে, সেটাই করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। বাস এটা অন্তরে বদ্ধমূল করে নেন, অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তো বলছিলাম, ওই যে আমাদের যে সকল মুসলিম ভাই বোনেরা এই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা যেন সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন, বলুন আমিন। যারা অসুস্থ আহত অবস্থায় আছে, আল্লাহ যেন দ্রুত তাদেরকে সুস্থ করে দেন, বলুন আমিন। তো এই যে হঠাৎ বিপদ আপদ, বালা মুসিবত, এবং দেশ জুড়ে এখন তীব্র গ্যাসের সংকট, তেলের সংকট, আসলে আমাদের কাছে তো কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে জিজ্ঞেস করলে কোরআনুল কারীম আমাদেরকে জানাচ্ছে আসলে এই যে এত সংকট, এত ঝামেলা, মৌলিক কয়েকটা কারণ থাকে। এর মধ্যে একটা বড় কারণ হলো আমরা যখনই আল্লাহর হুকুম থেকে বিচ্যুত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়ত থেকে যখন আমরা আমাদের অবস্থান একটু নড়ে বড়ে হয়ে যায়, তখনই জলে স্থলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংকট ছড়িয়ে পড়ে। কখনো দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ছাড়া চলে না, সেগুলোর সংকট তৈরি হয়। কখনো দেখা যায় তীব্র ঝড় বৃষ্টি আসে, আবার কখনো না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আগুন লেগে যায়, অনেক ধরনের সংকট তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতু আর-রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
জলে স্থলে মানুষের মধ্যে সংকট ছড়িয়ে পড়ছে, একের পর এক ঝামেলা হচ্ছে, এর মৌলিক কারণ হলো অনেকগুলো কারণ। এটা একমাত্র কারণ এরকম না, একটা বড় কারণ হলো যে মানুষের কৃতকর্মের কারণে মানুষ যখন আল্লাহর নাফরমানি শুরু করে, মানুষ যখন দুর্নীতি, মানুষ যখন বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনায় লিপ্ত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের ধারা বন্ধ হয়ে যায়। এরপরে মানুষের মধ্যে কখনো গ্যাসের সংকট, কখনো তেলের সংকট, কখনো খাবারের সংকট, কখনো পানির সংকট। আজকে পত্রিকায় দেখছিলাম মধ্যপ্রাচ্যে তীব্র পানির সংকট দেখা দিচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। পানির কষ্ট যে কি ভয়ঙ্কর কষ্ট, এটা যারা কখনো পড়েনি তারা বুঝবে না। নদীমাতৃক দেশ বাংলাদেশ, আমাদের পানির কোনো সংকট নেই, সেজন্য পানির কষ্টটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা যেন প্রত্যেক ভাই বোনকে, প্রত্যেককে আল্লাহ তাআলা যেন এই পানির কষ্ট থেকে হেফাজত করেন, বলুন আমিন। তো এই যে সংকট, বালা, মুসিবত, এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, আমি এই বিপদগুলো দেই মানুষ যেন সতর্ক হয়, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, মানুষের কিছু শাস্তিও হয় এবং মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে। এই যে বর্তমান সংকট, গ্যাস তেলের যে সংকট, সেজন্য আমাদের প্রথম প্রধান করণীয় হচ্ছে আমাদেরকে তওবা ইস্তেগফার করা, আল্লাহর দিকে ফিরে আসা। কারণ গ্যাস থেকেও বানিয়ে ফেলতে পারে না, বানিয়ে ফেলতে পারে কার পক্ষ থেকে আসে? মাটির নিচ থেকে, আল্লাহর পক্ষ থেকেই তো আসে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সংকট দূর করে দিবেন। এবং আমরা যদি তওবা ইস্তেগফার করি, আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, তাকওয়ার জীবন যাপন করি, এটা আল্লাহর ঘোষণা। কোন একটা জনপদ, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা সবাই মিলে যদি তওবা ইস্তেগফার করি, ঈমান এবং তাকওয়ার পথে চলি, তাহলে শুধু গ্যাসের সংকটই না, তেলের সংকটই না, সব ধরনের সংকট আল্লাহ দূর করে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সপ্তম সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী, সেটা বাংলাদেশ হোক, সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, বা যে কোনো দেশের মানুষ, যদি তারা দুইটা কাজ করে, তাহলে তাদের জীবনের সংকট অধিকাংশ নিরসিত হয়ে যাবে, সংকট চলে যাবে, তাদের জীবন হবে স্বাচ্ছন্দ্যময়, প্রশান্ত জীবন তাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জনপদবাসী যদি দুইটা কাজ করে, নাম্বার 1, যদি তারা ঈমানের পথে অটল বিচল থাকে, ওয়াত্তাকাউ, তাকওয়ার জিন্দেগি যাপন করে, আল্লাহর নাফরমানি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, গান বাজনা, দুর্নীতি, বেহায়াপনা, অশ্লীলতা, সামাজিক বিধ্বংসী যে কাজগুলো, এগুলো থেকে যখন মানুষ বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমার কথা আসমানেও কার্যকর, আমার কথা জমিনেও কার্যকর। জমিনের কোনো ক্ষমতা নেই যে সে তার উৎপাদন কমিয়ে দিবে, আসমানের কোনো ক্ষমতা নেই যে সে সেখান থেকে আমার নির্দেশ ছাড়াই বড় ধরনের কোনো সংকট তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন জনপদ ঈমানের পথে চলবে, তাকওয়ার পথে চলবে, আমি আল্লাহ ওই জনপদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আমি খুলে দিব। সুবহানাল্লাহ। তো আমরা যদি ঈমানের পথে চলতে পারি ইনশাআল্লাহুল আজিজ, তাকওয়ার পথে চলি, ইস্তেগফার করি, আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে গ্যাস তেল সংকট সহ সব সংকট কে দূর করে দিবেন? আল্লাহ। ব্যাপকভাবে তওবা ইস্তেগফারের পরিবেশ তৈরি করা উচিত জাতীয়ভাবে। আমরা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদ থেকে বলছি, জাতীয়ভাবে আমরা যত বেশি ইসলামের দিকে ফিরে আসব, তাকওয়ার দিকে ফিরে আসব, এতে শুধুমাত্র আখিরাতের জীবন সুন্দর হবে এরকম না, আখিরাত তো আছে ইনশাআল্লাহ, দুনিয়াটাও আমাদের অনেক প্রশান্তির হবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলে আমি শেষ করছি, সেটা হলো, আজকে যদি এসব কথা বলার ইচ্ছে ছিল না, আজকে ইচ্ছে ছিল যে রমজান পরবর্তী 5টি করণীয়, কিন্তু হঠাৎ করে দুর্ঘটনার সংবাদগুলো শুনে পত্রিকায় দেখে অনেক খারাপ লাগছিল। দেখুন, আমরা বিশ্বাস করি বিপদ আপদ থেকে বাঁচাতে পারেন এক সত্তা, তিনি কে? আপনি যতই সতর্কতা অবলম্বন করে যাই করি, আল্লাহ না চাইলে আমরা বাঁচতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু ফর্মুলা আমাদেরকে দিয়েছেন। এই রোড অ্যাক্সিডেন্ট, হঠাৎ মৃত্যু, রাস্তাঘাটে মৃত্যু, এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আমরা যেটা করতে পারি, মৌলিক 3টা কাজ করতে পারি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলোর মাধ্যমে উসিলা গ্রহণ করতে পারি, যেগুলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা এই তিনটা আমল করে নিজেদেরকে আল্লাহর কাছে সুপর্দ করে দিব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রোড অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে মৃত্যু, সব ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। এগুলো আমি আগেও বলেছিলাম, আবারও স্মরণ করে দিচ্ছি। এক নম্বর হলো, যখনই ঘর থেকে বের হব, যখনই কোনো আমার কাজে যাব বা ঘর থেকে বের হব, আমরা দোয়া পড়ব। কি দোয়া পড়ব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চমৎকার অর্থ, যে আল্লাহর নামে বের হচ্ছি, ভরসা আল্লাহর উপরই করছি, কারণ আমি বিশ্বাস করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে বিপদ আপদ থেকে বাঁচা, নেক আমল করা, গুনাহ থেকে বাঁচা, আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই আমার। সুন্দর অর্থ না? নিজেরাও পড়ব, সন্তানদেরকেও শেখাবো। সন্তানরা কত কাজে, পড়াশোনার জন্য বিভিন্ন কাজে বের হয়, বাস যখনই ঘর থেকে বের হব, পিছন থেকে বাবারা, এরপরে মায়েরা, বাচ্চারা, তাদেরকে শিখিয়ে দিব, তারা যেন বলে এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্দর হয় দরজার মধ্যে এটা লিখে রাখা। অনেক জায়গায় তো সুন্দর স্টিকার পাওয়া যায়। ঘরে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজ, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়াটা ঘরে প্রবেশ করার সময় পড়া। আর অবশ্যই এটা যেন একটা অটু হয়ে যায়, যখনই আমরা ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে দ্বিতীয় আমল হলো, প্রতিদিন সামান্য করে হলেও সদকা করা। প্রতিদিন সামান্য পরিমাণ হলেও সদকা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে সদকা, মন্দ মৃত্যু, হঠাৎ মৃত্যু, আল্লাহর রাগ, এগুলো থেকে বান্দাকে রক্ষা করে, বলুন সুবহানাল্লাহ। সামান্য পরিমাণ হোক, একটু দান আমরা করতে পারবো না ইনশাআল্লাহ প্রতিদিন? সর্বশেষ সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিখিয়েছেন, সেগুলো প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি করে যাওয়া। এর মধ্যে একটা হলো সকাল সন্ধ্যায় 3 কোলের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকফিকা মিন কুল্লি শাই। কেউ যদি সকালবেলায় 3 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা 9 বার, 3 বার করে 9 বার, একদম বাচ্চাদের জন্য এটা আবশ্যক করে দিবেন। ছোট হোক বড় হোক, যে বাবা ফজর নামাজটা পড়ে তুমি আর কিছু করো না করো, আগে 3 কুলের আমলটা করো। পারবো না ইনশাআল্লাহ? একদম বাধ্যতামূলক করে দিব। আমাদের কাছে কত বাচ্চা নিয়ে আসে, তাদেরকে বাবা মাকে বলে যে আপনার এই আমলটা অবশ্যই করেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন, হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ হেফাজত করবেন। 3 কুলের আমলটা একদম বাধ্যতামূলক আমরা সবাই করব। দেখুন, প্রত্যেক দিন দুঃসংবাদ। এখন যদি আমরা এই আমলগুলো না করি, তাহলে তো আমাদের বাঁচার আর কি উপায়? অন্তত আল্লাহর কাছে তো বলতে পারবো যে আপনার নবী আমাদেরকে আমলগুলো শিখিয়েছেন, আমরা এগুলো করেছি, বাকি আল্লাহর হাওল। আল্লাহ যেটা চান সেটাই হবে। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো করলে আল্লাহ খুশি হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো 1 নাম্বার হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হব। 2 নাম্বার কিছু সদকা করব। 3 নাম্বার হলো সকাল সন্ধ্যার আমল, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা অবশ্যই আল্লাহর কাছে হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাইব। অনেকগুলো দোয়া একসঙ্গে আছে, কমপক্ষে এই কথাটা আমরা বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মিতাতিস সু ওয়া মিন ফুজাআতিল মাউত। আমি সবগুলো একসঙ্গে করে, এখানে প্রায় অনেকগুলো আছে, আমি একসঙ্গে এভাবে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন মিতাতিস সু ওয়া মিন ফুজাআতিল মাউত ওয়া মিনাল হাদাম ওয়া মিনাল হারাকি ওয়াত তারাদ্দি ওয়াল গারাক ওয়াত তারাদ্দি ওয়া মিন হারাকি ওয়াল গারাক ওয়া মিনাত তারাদ্দি ওয়া মিনাল গাফলাতি ওয়াল আইলাতি ওয়াল যিল্লাতি ওয়াল মাসকারাতি ওয়াল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আরো অনেক লম্বা আছে। এগুলো পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। আমরা বিশ্বাস করি, সবসময় মনে এটা রাখবেন যে আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারবে না। আর আমরা যখনই গাড়িতে উঠবো, ডান পা দিয়ে তো আমরা উঠবো না, উঠে সুন্দর বিসমিল্লাহ বলে আমরা উঠবো, আসন গ্রহণ করে আলহামদুলিল্লাহ বলবো, এরপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এই দোয়াটা পড়বো।
পরে 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার বলবো। এরপর আরেকটা দোয়া যদি আমরা মুখস্থ করতে পারি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ পর্যন্ত পরে একটা মুচকি হাসি দিব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ এগুলো? আর সুবহানাল্লাযী সাখারা লানা, তো সবারই মনে মুখস্থ আছে না? অনেকেরই মুখস্থ আছে। এটা মুখস্থ করে নিব, বাস নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, প্রত্যেক ভাই বোনকে আল্লাহ নিরাপত্তার সঙ্গে রাখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াতে তয়্যিবা, আফিয়তের জিন্দেগি নসিব করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, রাস্তাঘাটে মৃত্যু থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।